আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, নবী আমার আওয়াজ দিলেন বাবারা, ও কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইয়াকতালুন। কে আছো বাবা আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে ফি সাবিলিল্লাহ টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, ধন দৌলত দিয়েছো। এই ভালো করে শুনেন, টাকা পয়সা দিয়েছো, ধন দৌলত দিয়েছো, বাগান বাগিচা দিয়েছো, ঘর বাড়ি দিয়েছো। কে আছো বাবা? এও কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন দেবে বাবা। জিহাদের ময়দান ফিরতেও পারি, নাও পারি, জীবন মরণ ফেরা হতেও পারে, নাও পারে। কাতারে কাতারে মানুষেরা, মদিনা ফাঁকা হয়ে গেল। কাতারে কাতারে মানুষেরা শত শত মাইল রাস্তা অতিক্রম করে ঘর বাড়ি বিবি বাল বাচ্চাকে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে ভালোবাসায় ফেলে রেখে তারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জিহাদের ময়দানে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান, জি, বীর বিক্রমে জিহাদ চলছে, জীবন মরণ লড়াই চলছে। দেখা গেল সেই ময়দানে মদিনা শরীফের এমন কোন মানুষ ছিল না যারা অংশগ্রহণ করতেন না। এই সাহাবীরা জান্নাতি তো জানেন তো, সাহাবীরা জান্নাতি আপনারা জানেন? হ্যাঁ করছেন না কেন? সবাই জানেন। মুরব্বীরা কিছু বলছে না তো? এই রাসূলুল্লাহ সাহাবীরা কি? জোরে বলো ছেলেরা, জোরে বলো। কজন কজন সাহাবী জান্নাতি? ভুল হয়ে গেল। 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, স্ট্যাম্প দিতে পারেন। মাগার রাসূলকে যারা রাসূল বলে মেনেছিলেন, সাহাবায়ে রাসূল হয়েছিলেন, সবাই জান্নাতি। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? সমস্ত সাহাবীরা জান্নাতি, সাহাবীরা সবাই বেহেশতি। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই পয়না গ্রামে নামাজ কত ওয়াক্ত ফরজ যাচ্ছে বাবা? একদিকে 5 যাচ্ছে তো। আমার দেগাঙ্গায় 5, সারা দুনিয়ায় 5। সাহাবীদের জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ ছিল, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জিহাদের ময়দানে শরীক হওয়াটাও ফরজ ছিল, ফরজ। কি বললো? যা বলছি ঠিকই বলছি। আপনি কথা কাটবেন, ওসব বাদ দেন। সাহাবীদের জন্য জিহাদে যাওয়া ফরজ ছিল। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সাহাবীদের জন্য জিহাদে যাওয়া ফরজ ছিল। বিবি বাল বাচ্চা ফেলে জিহাদ। আমাদের তো ঠান্ডা লাগছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইহা তাকে যারা প্রতিবন্ধী মানুষ, খোঁড়া ন্যাংরা মানুষ, তারাও পর্যন্ত জিহাদের ময়দানে যেতে ভুলতেন না। জোরে বলো সুবহানাল্লাহ। কেবল একেবারে জয়ীব কমজোর ব্যক্তি যারা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, বেশিক্ষণ হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, একটু চললেই হাঁটলেই পরে দম লেগে আসতো, ঠিক এমন মানুষগুলো ছাড়া মদিনার জমিনে জিহাদের ময়দানের সময়, জিহাদের পিরিয়ডে মদিনার জমিনে কোনো নওজোয়ান তরুণ, তারুণ্যেরা, তরুণের দলেরা, ইয়াংয়ের দলেরা, নওজোয়ানেরা
যাদের শক্তি সামর্থ্য ছিল, ইহা তাকে প্রতিবন্ধী মানুষ যারা, তারাও পর্যন্ত জিহাদের ময়দানে ছুটে ছুটে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রতিবন্ধী গেলেন, আল্লাহর নবী বললেন, বাবা তুমি কি করতে এসছো? তুমি তো খোড়া মানুষ, যাও ঘরে যাও, ঘরে যাও। যে বাড়িতে চলে আসলেন, মনে শান্তি নাই, না জানি ময়দানে জিহাদে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়ে গেল নাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে শান্তি নেই। ভাববেন না যে ঘরে এসে শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, শুয়ে বাড়ি এসে শুধু কাঁদছে। বিবি সাহেবাকে ডেকে বলছেন, বিবি আমার দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে কি জিহাদের ময়দানে পাঠানো যায় না? যদি এদের ঘরে জিহাদের ময়দানে পাঠানো যেত, আমি বাপ হিসাবে খুশি হতাম, কেননা ফ্যামিলি নিয়ে বেঁচে থাকবো। অথচ দিন দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিনের ময়দানে জিহাদের ক্ষতি হয়ে যাবে। কাল ময়দানে মাশারে আল্লাহর দরবারে কোন মুখে দাঁড়াবো? আমি আমলের কালার বলছি, রং বলছি, রং। সবাই আমলে রস করে, একটু ব্যতিক্রম থাকবে গঙ্গা হুজুরটা। যে মা হয়ে বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিলেন, একটু মিষ্টি মুখ করিয়ে দিলেন, জামা পায়জামা ঈদের নাই নতুন জামা পায়জামা পরিয়ে দিলেন। বাচ্চা দুটোকে হাত ধরে নিয়ে মা আমার জিহাদের ময়দানের দিকে হেঁটে হেঁটে যেতে লাগে। ওই সময় মা হয়ে বাচ্চা দুটোকে নসিহত করতে লাগেন, ও বাবা ছেলেরা, তোমাদের আব্বা জান প্রতিবন্ধী মানুষ, জিহাদ করতে পারবে না, আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন, তাই তোমাদের ঘরে আমরা আব্বা মা হিসাবে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে তোমাদের ঘরে জিহাদের ময়দানে পাঠাতে চাই। তোমরা জিহাদের ময়দানে যাবে, আমরা জানি তোমরা জিহাদ করতে পারবে না, তোমরা বয়সে হালকা, কিন্তু তোমরা তো মুজাহিদিন বাহিনীর খাদেম টুকু হতে পারবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। পানিটা পৌঁছে দেওয়া, খাদ্যটা পৌঁছে দেওয়া, তাবুতে তাবুতে খবর নেওয়া, এগুলো তোমরা পারবে না? যাও, আমরা তোমাদের দুটো ভাইকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, পকেটে খুচরো পয়সা নেই বলে ফকিরে মিসকিনে চেয়েছে, নোট আছে বলে দিতে পারলাম না, খুচরো পয়সা আছে নেই বলে রাস্তার ভিক্ষুকের কাছে কি করছে, কি হচ্ছে, মাপ চাইছে, মাপ মাপ করে দেবে। খুচরো পয়সা নেই, পকেট নালা দিয়ে দেখে খুচরো পয়সা নেই, মাপ করে দাও। মসজিদের কোটো খুচরো পয়সা নেই, ঠেলে দিচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা মা হয়ে বাচ্চা দুটোকে নসিহত করছেন, এই নসিহতের কালা শোনেন। ও বাবা ছেলেরা, খবরদার একটা কথা মনে রেখো বাবা, তোমরা বেঁচে থাকা কালীন জানো রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালার একটা পশম হেলাক না হয়। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে, জোরে বললেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাবে,
আল্লাহ নবীর সঙ্গে দেখা করবে, সালাম করবে, কদম বুচি করবে। কদম বুচি করা জায়েজ না জায়েজ নয়, কিন্তু ইনি তো ফতোয়া দিচ্ছে মাথা নিচু হয়ে যাচ্ছে। নিয়ত ছাড়া নামাজ হয়? কথা বলেন না কেন আপনারা? নিয়ত ছাড়া সেজদা হয়? নিয়ত ছাড়া রুকু হয়? নিয়ত ছাড়া নামাজ হয়? বেহুদা এলেম আছে তোমার? মাথা নিচু করি না আমরা, কদমে হাত দিয়ে সালাম করি, পরিবেশ গত দিক দিয়ে হেট হয়ে যায়, উদ্দেশ্য মাথা হেট থাকে না, উদ্দেশ্য থাকে কদম বুচি করা, সম্মান করা। ইনি বলছে সেজদা হয়ে যাচ্ছে, আর এই সাদা মাটা লোক তা কতটা মন্দ না, মাথা তো নিচু হয়ে গেল। বেহুদা, নিয়ত ছাড়া নামাজ হয়? কথা বলে না কেন? এই নামাজ পড়তে গেলে আগে নিয়ত করতে হয় না? হয় না? আগে নিয়ত করতে হবে, তারপর তো নামাজ হবে। আগে নিয়ত করবেন তবে না রুকু হবে, সেজদা হবে। তা আমি তো সেজদা নিয়ত করিনি তো। কথা বুঝছেন না? বুঝছেন আপনারা? মজবুত হয়ে যায়। আমি তো সেজদা নিয়ত করিনি, সেজদা হবে। তাহলে কাল থেকে চাষাবাদ ছেড়ে দেবেন তো? মাথা নিচু করে পাট কাটা বন্ধ? হ্যাঁ, কুমড়ো খাতে, কপি খাতে মাথা নিচু করে ভাটি দেওয়া বন্ধ? এই কথা বুঝছেন না? বুঝছেন না? ইয়ার কি পায়া হয় সাধারণ লোকগুলোকে নিয়ে? মানুষ জানে না সাদা মাটা লোক তা হতে পারে। বোখারি শরীফ, বোখারি শরীফ, বোখারি শরীফ কেউ তো গেজিয়ে ফেলছে মুখ। বোখারি শরীফের প্রথম হাদিস কোনটা ভাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কাজ নির্ভর করে বান্দা বান্দির নিয়তের উপরে। আমার কথা কি বোঝা যায়? দুটো কথা ঘরে নিয়ে যান। মা হয়ে বাচ্চাদের ঘরে বলতে লাগেন, বাবা ছেলেরা, আওয়াজটা আসছে না, আরেকবার এগিয়ে যেতে হবে। আমার পেয়ারা ভাড়াল্লাওয়ালা গনেরা, মনে রেখে দেবেন, মা জননী বাচ্চা দুটোর হাত ধরে বারে বার বলতে লাগে, ও বাবা ছেলেরা যাও, বাবা যাও। একটা কথা মনে রেখো, তোমরা বেঁচে থাকাকালীন রাহমাতাল লিল আলামিন নবীর যেন এতটুকু ক্ষতি না হয়। বাবা যাও, বাবা যাও, জনমের মতো বিদায়। আল্লাহ দেখা করান, দেখা হবে অন্যতায় কাল ময়দানে মাশারে, আল্লাহ রহমতের জান্নাতে। ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। আমলের রং পারবো? আহা, মা কেন যাচ্ছে? তারা এত বাচ্চা জিহাদের ময়দানে রাস্তা তারা চেনে না, তাই মা হয়ে একটা মেন রাস্তায় তুলে দেওয়ার জন্য কিছুটা এগিয়ে যাচ্ছে বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে জিহাদের ময়দানের জন্য। বললেন না সুবহানাল্লাহ? মাও কেমন ছিলেন? যেতে লাগেন, আর বারে বার মা বাচ্চা দুটোকে বলতে লাগে, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। বাবা বিদায় সালাম, বাবা বিদায় সালাম। ও বাবা ছেলেরা বিদায় সালাম, বাবা বিদায় সালাম। যাও বাবা যাও, আল্লাহ আল্লাহ রসুলের জন্য যাও। আমরা মা বাপ হয়ে তোমাদের দুটো ভাইকে আল্লাহ আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। যে ইনি কি বলছে? নামাজ পড়ার আগে তুই একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। কোথায় যাবে? আসবে নামাজ পড়তে। আমি যাবো আর আসবো।
আমরা এখনো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে বলুন আল্লাহর দিকে তাকিয়ে দুনিয়ার কথা মনে আসে না? তাহলে কিসের গরম? আমার তো আসে, আপনাদের হয়তো আসে না। সারাদিন মনে পড়ি কথা বোঝেন না। যেই আল্লাহু আকবার বলে নিয়ত করে দাঁড়ালো, দুনিয়ার সমস্ত চিন্তাধারা, কথাবার্তা, কেনা বেচা ইত্যাদি যা যেখানে ছিল ব্যাস। আপনারা কি বলেন? এই হ্যাঁ করছেন না কেন? কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বুঝছেন? তাহলে বাঁচবো কি করে? নবী কামলিওয়ালার প্রেম ভালোবাসাটা অন্তরে অন্তত রাখুন। আল্লাহ বাঁচায়, হুজুরের খাতিরে ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবে নাকি? একটু জোরে বলেন। প্রতিবন্ধী বাপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে আছে। ছেলেদের করে বলতে লাগে, বাবা যাও, তোমরা জিহাদ করতে পারবে না, মুজাহিদিনদের হাতের খাদেম হয়ে যাবে, আল্লাহ নবীর সঙ্গে দেখা করবে, আমাদের সালামটা পৌঁছে দেবে, আমাদের জন্য একটু দোয়া করতে বলবে। বাবা তোমাদের ঘরে আমি বাপ হয়ে ওসিয়াত করছি, ফাওসা আমি ওসিয়াত করলাম, মাও বলছে আমি ওসিয়াত করলাম, বাবা খবরদার আমার নবী পাকের যেন ক্ষতি না হয়, তোমাদের জীবন থাকতে যেন আমার রাসূলুল্লাহর একটা পশমও শহীদ না হয়। আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। বিদায় সালাম বাবা, বিদায় সালাম। যাও বাবা যাও, জনমের মতো বিদায়। আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহ রহমতের জান্নাতে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের সম্মুখে আল্লাহর জান্নাতে দেখা হবে। যে ইনি কি করছে? হ্যাঁ, আমাকে মাফ করে দেন, খানিকটা রান্না করছে, সরু চাল সঙ্গে খানিকটা মোটা মিশিয়ে দিয়ে বসে আছে, যায় কিছুটা কমে যায়। আমাকে ভুল বোঝেন না বলো। আমার পেয়ারা ভাইরা, মা জননী কিছু দূর এগিয়ে গেলেন, বলবো নাকি? আপনাদের অসুবিধা নেই তো? সবাই ঠিক আছেন তো? যা বলছি বলবো। মা জননী দাঁড়িয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাচ্চা দুটো যায়, মা জননী বলে কথা, মায়ের জানে বড় দয়া, বড় মায়া, বড় ভালোবাসা। মাথা নিচু করে ঝরঝর ঝরঝর করে কাঁদে। বলবো তো নাকি? না পাল্টাবো? এটা পাল্টে দেবো? হ্যাঁ করছেন না কেন? এই অবস্থা পাল্টাবো? আপনারা কি বলেন? জি। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। কিছু দূর চলে যাওয়ার পরে বাচ্চা দুটো পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, দেখে মা আমার তখন দূরে দাঁড়িয়ে আছে। ওই সময় বাচ্চা দুটা মায়ের কথাকে নকল করে করে তারা দূর থেকে হাত নাড়া দিয়ে দিয়ে বলতে লাগে, আম্মা জান বিদায়, মা বিদায়, ও মা বিদায়, বিদায় সালাম মা, বিদায় সালাম, জান মা জান, বাড়িতে চলে যান, আল্লাহ দেখা করান, দেখা হবে, আলবেদা আলবেদা। মায়ের কথাকে নকল করে করে নকল করে করে নকল করে করে বাচ্চা দুটো দূর থেকে তারা তাদের কচি কচি হাতগুলোকে উঁচু করে হাত নাড়া দিয়ে দিয়ে হাত নাড়া দিয়ে দিয়ে তারা মা জননীকেও বলতে লাগে, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। ও আম্মা জান চির বিদায়, বিদায় মা বিদায়, আল্লাহ দেখা করান, দেখা হবে, বাড়িতে চলে যান মা, বাড়িতে চলে যান, আল্লাহ দেখা করান, দেখা হবে, আলবেদা 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 আসসালাম। আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। জি কোথায় আছেন আপনি? আল্লাহ। আর বাচ্চা দুটোকে দেখা যায় না। মা এবার বাড়িতে ফিরছেন। বাড়িতে এসে পৌঁছে গেলেন। এবার ঘরে স্বামী স্ত্রী। স্বামীটা প্রতিবন্ধী, খোড়া ন্যাংরা মানুষ। হুজুর ফিরত দিয়েছিলেন, খামাখা
জিহাদে তুমি জিহাদ করতে পারবে না বাবা, ঘরে যাও। উনি ওনার আহলিয়াকে বলছেন, বিবি আমার একটু গোসলের ব্যবস্থা করে দাও না। কেন? আপনি গোসল করে কোথায় যাবেন? স্বামী তার বিবিকে বলছে একটু গোসলের ব্যবস্থা করে দাও। আলিয়া বলছে, কেন, কোথায় যাবেন? আমি জিহাদে যাব। আপনি কি করবেন আবার গিয়ে? বাচ্চা দুটো গেছে তো। না বিবি, তুমি বোঝো না, আমি জিহাদ করতে পারবো না, আমি জানি, আমি প্রতিবন্ধী মানুষ, কি করে জিহাদ করব? আমি যাই, অন্তত ভালো মন্দ খবরটা তো পাবো। জিহাদের ময়দানে তাবুতে গিয়ে আমি এ তাবু ও তাবুর খবরটা তো পৌঁছে দিতে পারবো। একটা গ্লাস পানিও তো পৌঁছে দিতে পারবো। মুজাহিদিনদের কথায় একটু তো সহযোগিতা করতে পারবো। তুমি আমাকে গোসলের ব্যবস্থাটা করে দাও। প্রতিবন্ধী সাহাবীটা গোসল করে নিলেন। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, জিহাদের জন্য বিবিকে বলছেন, বিবি বিদায়, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। এক সময় সংক্ষেপ করে বলে যাই, উনি জিহাদের ময়দানে চলে গেলেন। ও মুসলমান তাবু করতে লাগলেন। জিহাদের ময়দানের পরিস্থিতি, তাবুতে পৌঁছাতে লাগলেন। এমন করতে লাগেন। এমন করতে এক সময় অতর্কিতে একটা তীর এসে ওই প্রতিবন্ধী সাহাবীটার বুকে বিঁধে গেল। জনমের মতো তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, বাচ্চাদের জিহাদের ময়দানে তাবু করতে লাগে। একবার জিহাদের ময়দানের খবর তাবুতে পৌঁছান, একবার তাবুর খবর জিহাদে পৌঁছান। এমন সময় ও মুসলমানের ছেলে মেয়েরা তারিখে খোলাসার কিতাবে চমকাচ্ছে। ছেলে দুটো বারেবার এমন করে মুজাহিদিনদের পিছনে ঘুরতে এমন সময় অতর্কিতে ওদের বাপের নাই, ওদেরও এক করে ওদের ভাইয়ের বুকে তীর এসে বিঁধে যাওয়ায় বাচ্চা দুটো জনমের মতো শহীদের শরবত পান করে নিলেন। আহা, কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, কোনো সওয়াল নাই। জিহাদের ময়দান, বীর বিক্রমে জিহাদ হচ্ছে, বীর বিক্রমে জিহাদ হচ্ছে। একজন সাহাবী হাতে গোশত, ভুনা গোশত হাতে করে নিয়ে একটা করে খাচ্ছেন। জিহাদে তো আর একসঙ্গে সবাই নামে না, একটা করে নামে। একজন এসে বলছে, ভাই ওদিকে আপনার ইমানদার ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে, আর এখানে আপনি দাঁড়িয়ে ভুনা খাচ্ছেন। শহীদ হয়ে যাচ্ছে, জিহাদে গেছে তো। তুমি কি বললে? বলে, হ্যাঁ আমি দেখেছি, শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভুনার পাত্রটা দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে লাফ দিয়ে বললেন, ও মুসলমান, ভুনাকে খেলেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেন ভুনাগুলো ফেলে দিলেন, কেন আপনি খেলেন না? ভালো করে শুনে নেন, উনি জবাব দিয়েছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি যদি ভুনাগুলো খেতে যাই, গোশতের টুকরাগুলো খেতে যাই, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। কথা কি বোঝা যায়? আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আহা, দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ করতে এক সময় উনিও জিহাদের ময়দানে শহীদের শরবত পান করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেরা পড়েন, ও আলা আলি সাইয়্যিদিনা। সব বিলকুল ঠিক হয় তো? এই সবাই ঠিক আছেন? সবাই সহি আছেন নাকি? সুস্থ আছেন তো? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। ওরকম না, ওরকম না, ভালো করে দেন, নারে তাকবীর। যে আমার পেয়ারা ভাইরা একটু মানিয়ে নেবেন, একটু হালকা টায়ার্ড টায়ার্ড আছে, কথা বলছেন না? পাগল বেশে ছুটে আসে হুজুর, হেভি গাড়িতে করে আসে, আবার কিসির কষ্ট না, সত্যি কষ্ট লাগে। আমি আপনাকে অনুরোধ করছি 3 দিনের জন্য, খাওয়া আমার, রোজের দাম আমার, কি দাওয়াতে যা দেবে মাথাগুলো আপনার, বড় বড় পিসগুলো আপনার, কথা বুঝেন না? কদিন বললাম? 3 দিন। 4 দিনের মাথায় কি হবে বলেন তো? একটু বেশি করে বলি, 1 সপ্তাহ তো বলি, তারপরের দিন কি করে বলেন তো? পরের বদনা চুরি করে পালাবে। লোকের বদনা চুরি করলিয়ে পালাবে। হুজুর কথাটা কেরকম হলো? আরে দূর বাবু, শুধু বলবে হুজুর পেশা পেতে যাচ্ছে, বদনা নিয়ে যাবে সেই বাড়িওয়ালা, ওই যে গেল বেরিয়ে গেল, শেষ বেলা বাড়িওয়ালার বদনাটাই চুরি না হয়ে যায়, কথা বুঝছেন? আপনারা সব ঠিক আছেন তো? একটু হেসে খেলে বলি, দুটো কথা শুনি। ইস, মুসলমানের ছেলে হয়ে ঘুরছি, মুসলমানের মেয়ে হয়ে ঘুরছি জগতে, অথচ আমাদের মধ্যে সব ইহুদি খ্রিস্টানদের কালচার। নামাজ আছে, রোজা আছে, তেলাওয়াত আছে, দান আছে, খায়রাত আছে, সব আছে, কিন্তু নাম কেউ আসতে। আরে সব আল্লাহ গোনা খাতা মাফ করুক। নামাজেরও যেমন রং, রোজারও তেমন রং। শুধু এই মুরব্বি কিছু কিছু লোক যারা আছে গ্রামে গ্রামে, যারা যেতে পারে না, এই বেচারাগুলো ধরা পড়ে যায়। আর আমাদের ঘরের ছেলেগুলো আকসার একটু সামান্য শরীক থাকে, হালকা হালকা বয়সের ছেলেগুলো পর্যন্ত ইসলামের জন্য কাতারে কাতারে তারা শহীদ হয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুসলমানের ওয়াজ শুনলেন, ইমানদারের ওয়াজ শুনলেন, এবার একটু অন্য কথা শুনুন। একজন দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, সে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়েছে। তেনার নাম হযরত আসিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের নিয়ম কি বলছিল? সিরিয়াল অনুযায়ী যায়, তাদের হিসাব অনুযায়ী সেই দুশমন পক্ষের মানুষটা হযরত আসিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন ভালো লাগবে, তিনি হাতে করে খরমা খেজুরের একটা টুকরি নিয়ে একটা একটা করে খরমা ওঠান আর খান, একটা একটা করে খরমা ওঠান আর খান। আর মুসলমানেরা রিক্ত হস্তে, খালি হাতে, এদের জিহাদের তেমন সরঞ্জাম নাই, কিন্তু এদের মধ্যে একটা নিয়ামত লুকিয়ে আছে, আল ঈমান বিল্লাহ, লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ। এই ছেলেগুলো জোরে পড়ো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ঈমানি বলে বলিয়ান হয়ে এ মুসলমানেরা জিহাদের ময়দানে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন তো? সকলের ধ্যান আছে তো?
হযরতে আসিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হননি, উনি দুশমন পক্ষের একজন সদস্য। শুনছেন, ওনাদের সিরিয়ালে ওনার নাম এখনো আসেনি, ওয়েটিং এ আছে, ওয়েটিং এ আছে, ওয়েটিং এ আছে বলে বেচারা বাড়ি থেকে ঘর থেকে কিছুটা খোরমা নিয়ে গিয়েছিলেন। সেই খোরমার পাত্রটা হাতে করে নিয়ে একটা একটা করে খোরমা খান। আর মুসলমান সাহাবায়ে মুজাহিদিন বাহিনীর দিকে এগিয়ে আসেন। এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওনার দেখা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি সওয়াল করতে লাগলেন, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার কি বলবেন আপনাদের নবী নূর নবী রাহমাতাল লিল আলামিনের কথায়, আল্লাহর কথায় আপনারা জিহাদের ময়দানে এসেছেন, জিহাদের সরঞ্জাম নাই, খাদ্য খোরাক তেমন নাই, বিবি বাল বাচ্চার মায়া আপনাদেরকে কাটতে পারে না। একবার কি বলবেন আপনারা যে কাতারে কাতারে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছেন, আপনাদের মানুষগুলা শহীদ হচ্ছে, এই শহীদ হয়ে গেলে কি পাওয়া যায় যার মায়ায় আপনারা শহীদ হতে দ্বিধাবোধ করেন না? ঘুমোচ্ছে মনে হচ্ছে, ওই তো ঘুমোচ্ছে। এই ছেলেগুলো তোমরা মনে করছো হুজুরও ঘুমোচ্ছে নাকি? বলতে গেলে হ্যাঁ, এরা মনে করছে হুজুরও ঘুমোচ্ছে। নারে তাকবীর। ইতি দুনিয়া জয় করবে নাকি? বলতে গেলে মার খেয়ে মরণ হবে। জোরে বলুন নারে তাকবীর। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও ভাই হযরত আসিরাম, উনি তখন দুশমন পক্ষের মানুষ, কলেমা পড়েননি। ওনার কথা জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের মধ্যে যারা প্রবেশ করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাদের ঘরে জান্নাতুল ফেরদাউসে নুজুলা। এখান তো ওয়াজ করে মজা নেই তো, ওয়াজের দায়িত্ব আমার আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব হুজুরের, তাই না? কারণ ওয়াজও করব আমি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবো আমি, তাই তো? এই ওয়াজের দায়িত্ব আমার আর সুবহানাল্লাহর দায়িত্ব কাদের? কখন হুজুর বলবে তবে লাগবেন, হ্যাঁ? এমনি এমনি লাগতে পারেন না। স্টপেজ থাকার না থাক, ভালো করে শোনেন, ধ্যান দিয়ে শোনেন, অন্তরের কানে শোনেন। এ কান তো স্মৃতি ঢেকে ফেলেছি আমরা, এই কানটা জাগি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাই ও ভাই হযরত আসিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাদের ঘরে জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আল্লাহ পাক তাদেরকে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আমি কার ওয়াজ করছি? মুসলমানের না, অমুসলমানের। তিনি কথাগুলো শোনার পরে পরে কি খাচ্ছিলেন বলেছিলাম, আপনারা জোরে বলেন কি বলছিলাম? কে? খিচুড়ি? ঠিক করলাম। খরমা খেজুর খাচ্ছিলেন। ও ভাই মুরব্বিরা, সেই মানুষটা যিনি এখনো কলেমা পড়েননি,
মুসলমান হননি। আমি তারস করছি, আমাদের ইবাদতের রং কেমন নিজে নিজে বাড়ি যেয়ে শুয়ে পড়ে ঠিক করে নেবেন যে আমার ভুল হচ্ছে না হচ্ছে না। তিনি সঙ্গে সঙ্গে হাতের খোরমা খেজুরের পাত্রটা দূর করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ছোটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ও ভাই হযরত আবু বকর, ভাই একবার বলুন আমি আগে কলেমা পড়বো না আগে জিহাদের ময়দানে যাব? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন সব কথা পরে হবে, একবার আগে আপনি বলুন আপনি কেন খোরমা খেজুরের পাত্রটা দূর করে ছুঁড়ে ফেলে দিলেন? ওতে তো অনেক খেজুর ছিল, আপনি কেন খোরমা খেজুরগুলো খেলেন না? কেন খোরমা সহ পাত্রটা দূর করে ছুঁড়ে ফেলে দিলেন? চলে যাচ্ছে ভাইটা, চলে যাচ্ছে। আমার হসপিটাল দিয়ে যাও, আমার হসপিটাল দিয়ে যাও। আগলাই এসে খানিকটা ওয়াজ পাউডে চলে যাবে, হবে না? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই একটা খুঁটি পার্টিশন না, এই পার্টিশন তো এদিকে একবার তাকবীর দিতে, আবার এদিকে একবার। ও দলের মধ্যে ভিড়ে চুপচাপ থাকবে, হবে না? আমি দেখতে চাই এদিকের আওয়াজ জোরে হয় না এদিকে জোরে হয়। এই পার্টিশনের এই দিকে আর এই দিকে, এটা পশ্চিম দিক না, আর এটা পূর্ব দিক, এটা দক্ষিণ আর এটা উত্তর দিক। এই পার্টিশনের এই দক্ষিণ দিকে আগে তাকবীর দেব। এই আপনারা আগে নেবেন না, আপনারা আগে। যারা হেরে যাবে আপনারা ঠিক করলেন। কালকে জিজ্ঞেস করে তুই কোন দিকে ছিলি, খুঁটির কোন দিকে ছিলি, দক্ষিণে না উত্তরে? কালকে পুকুর ঘাটে বসে নিজেরাই ঠিক করে নেবেন। লজ্জা শরম কে কি খায় আমি জানি না। এই ডান দিক থেকে শুরু করছে, খুঁটির এদিকে একবার জোরে আল্লাহু আকবার করবে, আপনারা শুধু শুনবেন, চুপ করে থাকবেন। পরে আপনারা দেবেন, এনারা শুনবেন। কোন দিকটা আজ বেশি জোর হয় দেখা যাক। সব রেডি? এই সব রেডি আছো? এই ছেলেরা রেডি? কথা বলছো না কেন? জোরে তাকবীর দেব, আল্লাহু আকবার জোরে হবে না? দেখবে এই শুনে লেছেন তো জোরটা? এই ছেলেরা শুনে লেছো তো? এবার তোমরা দেখো, তোমরা নিজেরা ঠিক করে লাও, হারবে না জিতবে নিজে ঠিক করে লাও। এই তোমরা কি আরেকবার সুযোগ নেবে নাকি? আরেকবার সুযোগ নেবে? আরেকবার লাস্ট, এর লাস্ট চান্স একবার দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। তিনবার হয়েছে। এদিকে এদিকটা থাক, পরের বারে। এখন জিরিয়ে নেন না, আমি ঠিক লাইন করে নিচ্ছি, একটু পরে অপেক্ষায় থাকেন। এদিকে হোক বলছে যখন হই যাক। নারে তাকবীর, নারে তাকবীর। হাজী সাহেব কোন দিকে জোর হয়েছে? এ ডোরো ডোরো সমান। আমার দিকে ফিরে দুটো কথা ঘরে নিয়ে যান। আহা, আমি মুসলমানের রস করছি না গো, একজন ওনাদের ঘরে সন্তানের রস করছি। হাতের খরমার টুকরিটা দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই হযরত আসিরা, আগে আপনি বলুন কেন খরমার টুকরিটাকে আপনি দূর করে ছুঁড়ে ফেলে দিলেন? হযরত আসিরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই হযরত আবু বকর সিদ্দিক, আমি খরমাগুলো যদি খেতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি খরমাগুলো না খেয়ে পাত্র সহ খরমাগুলো আমি ছুঁড়ে ফেলে দিলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ?
আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? একটু একটু ভালো লাগছে আপনাদের? বলবো জি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আসিরামকে বলতে লাগলেন, ভাই আসিরাম, আগে আপনি দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালার তাবুতে যান। ওই তাবুতে আমার রাসূলুল্লাহ আছেন। হুজুর যে তাবুতে ছিলেন দেখিয়ে দিলেন, আপনি যান, আগে আপনি ইমানের কালেমায়ে লা ইলাহা পড়ো, পড়াই ছেলেরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়ে আগে মুসলমান হয়ে না। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, তাবুতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন, আমি নতুন মুসলমান হতে চাই। সংক্ষেপ কালাম, নবী আমার সোনার হাত মোবারক দস্তা মোবারক এগিয়ে দিলেন, তিনি ইমানের কলেমা পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। যদি আপনি আমাকে আদেশ করতেন আমি খুশি হতাম, আমি এখনই জিহাদের ময়দানে যেতে চাই। সদ্য মুসলমান হয়েছে জিহাদের ময়দানে, আল্লাহ নবী ইজাজত দান করলেন, এসো বাবা। সংক্ষেপ কালাম, হযরত আসিরাম হুজুর জিহাদের ময়দানে চলে গেলেন। এক সময় বীর বিক্রমে জিহাদ করতে 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 জনমের মতো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমি ইউনূস আমার বলা বক্তব্য, তিনি তখন কলেমা পড়েননি। তিনি বলতে লাগলেন, ভাই আবু বকর, আমি যদি খরমাগুলো খেতে যাই আমার জান্নাতে যদি দেরি হয়ে যাবে। আগে তিনি বললেন, আমি যদি গোশতগুলো খেতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, এদের মুখেই নবীর ভালোবাসা শোভা পায়। কথা ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা ওনাদের মুখেই শোভা পায়। ভাই আমার, রাসূলে পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। এসে যখন গেল, একটু বলে দিয়ে যাই, আপনাদের হাতে সময় আছে? এই সবার সময় আছে তো? একটু আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যায়, আল্লাহ আমাদের বাঁচিয়ে দেবেন। বাঁচানোর মালিক কে? জোরে বলেন। খাওয়ানোর মালিক কে? আল্লাহ হয়ে যায়। কার পিছনে ছুটছেন? আপনি জানেন আমাদের দাম কত, আমাদের মূল্য কত?
আমরা নিজেদের মূল্য বুঝতে পারিনি বলে আজকে সর্বনাশ আমাদের। আল্লাহ নিজে বলেছেন আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। ওরে আমার ইমানদারেরা, সলেহীন গণেরা, আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলছি শুনেলে বান্দা, তোরা হচ্ছিস আমি আল্লাহ আমার সলেহ বান্দা, নেককার বান্দা বান্দি। তোদের জন্য আমি আল্লাহ এই দুনিয়াকে টিকিয়ে রেখেছি। তোদের জন্য আমি আল্লাহ দুনিয়ার সবাইকে খাওয়াতে লেগেছি। তোদের ওসিলায় সবাই খায়, অন্যান্যরাও খায়, দুনিয়ায় বেঁচে আছে। যেদিন ওরে আমার ইমানদারেরা তোরা দুনিয়ায় থাকবি না, আমি আল্লাহ এই দুনিয়াটাকে একটা মুহূর্তের জন্যও আর রাখবো না। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওরে নেককারেরা, তোরা হচ্ছিস আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ। নিজেদের মূল্য বুঝি যে আল্লাহ বলছেন তোরা দুনিয়ার দুলা। এই দুলা ভাই বোঝেন? দুলা ভাই, দুলা ভাই বোঝেন না? মুরব্বীরা হ্যাঁ করছেন কেন? ইয়াং ওয়াজে এই ছেলেরা দুলা ভাই বোঝে তো? আল্লাহ বলছেন তোরা হচ্ছিস দুনিয়ার দুলা। যেদিন দুনিয়াতে আমার এই দুলা তোরা থাকবি না, আমি আল্লাহ দুনিয়া রাখবো না। কসম আল্লাহর, যেই আল্লাহর ওয়াহদানিয়াতের জিকির বন্ধ হবে, আল্লাহ বলা ডাক বন্ধ হবে, সলেহীন নেককারেরা আল্লাহ বলা বন্ধ করে দেবে, দুনিয়ায় আর বেঁচে থাকবে না, আল্লাহ আওয়াজটা থাকবে না। কসম আল্লাহর, আল্লাহ দুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কিয়ামত করে দেবে। দুনিয়াও টিকবে না, সবাই বেঁচে আছে, খেয়ে পরে বেঁচে আছে। এই ইমানদার আপনাদের জন্য বলুন না জোরে সুবহানাল্লাহ। নিজেদের মূল্য বোঝেন। এক বিয়ে বাড়িতে নওশা বর বিয়ে করতে এসছে, মনে হয় 2.5 বরযাত্রীর আসার কথা ছিল, সেই মতোই এসছে। এখন সবাই এসছে, সবাই এসছে, সবাই এসছে বিয়ে বাড়িতে, শুধু আসেনি বর। কে আসেনি? কি বললো? এই হাসছিস কেন? বিয়ে বাড়িতে সবাই এসছে, আসেনি কে বললো? বর। সেই নওশা দুলা ভাই, যে দুলা ভাই হয় ও শুধু বাদ। এখন মেয়ের বাপ মনে করছে অনেক সময় বরযাত্রীর গাড়ি আগে আসে, হ্যাঁ ঠিক আছে বসিয়ে দাও, শরবত টরবত দাও, খাক। বরের গাড়ি নিশ্চয়ই পিছনে আসছে, দুলা ভাইটাই আরো সব যারা সব আছে আসছে। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। কি নেই? খবর নেই। ঘন্টা খানিক পার হয়ে গেল, তাও কোনো কি খবর নেই। সে বাড়ি, যে বাড়ির মেয়ে বিয়ে হবে সেই বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো দুলাভাই দেখবে, নতুন দুলাভাই, মাথা খারাপ, ছুটে ছুটে আসতেছে, কিন্তু সে দুলা আসেন, এখনো আসেনি। থাকতে না পেরে মেয়ের বাপ বরযাত্রীদের কাছে এসে জিজ্ঞেস করছে, দুলা কই? দুলা, সে নতুন বর কই? তো কজন বলছে না বর আনিনি। এই ভালো প্রশ্ন না, বর আনিনি, দুলা ভাই আনিনি কেন? না, সব কথা তো বলা যায় না, লজ্জার কথা। আপনাদের যে জামাই হবে, দুলা ভাই হবে, ও 9 ক্লাস কম 10 ক্লাস সার্টিফিকেট, 9 ক্লাস কম 10 ক্লাসের সার্টিফিকেট। তার মানে কি? কথা বোঝেন না, খুব একটা লেখাপড়া টেলা কিছু জানে না, অনেকবার মাধ্যমিক পরীক্ষাতে ফেল করে নন ম্যাট্রিক। বোঝেন না কথা। আর আমরা যারা বরযাত্রী এসেছি, আপনি জানেন না, ইনি ডাক্তার, উনি মাস্টার, উনি ম্যানেজার, উনি মেম্বার, উনি MA পাস, উনি BA পাস, উনি কি বলে, উনি MD ডাক্তার, ইনি MBBS ডাক্তার, উনি অমুক, উনি তমুক, সে একা পরিচয় দিচ্ছে।
এই শিক্ষিত সমাজ সব আমরা আজকে বিদায় বর 3 বার পরীক্ষা দিয়ে কি ম্যাট্রিক বলেছিলাম, নন ম্যাট্রিক, বুঝেন না? বিদায় শিক্ষিত সমাজের মাঝে দুলাভাইরি আনেনি। এই শিক্ষিত সমাজের মাঝে ও নন ম্যাট্রিক 3 বার পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি বলে ও নিরক্ষর, খুব একটা জানে না, তাই ওকে এই সমাজে আনেনি। কি হবে বলেন তো? হ্যাঁ, মার ফরজ আর বাঁধা গাছে বাঁধা ওয়াজিব। এই কথা বলেন না কেন? মার ফরজ আর গাছে বাঁধা ওয়াজিব। এই বাদ, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার যাচ্ছে বাদ, গাছে বাদ, গাছে বাদ। এরা সব শিক্ষিত সমাজ বলে সে 3 বার পরীক্ষাতে নন ম্যাট্রিক বিদায় তারে আনেনি শিক্ষিত সমাজে, বাদ, গাছে বাদ। ডাক্তার মাস্টার তো দেখাচ্ছি যার জন্য খাওয়া তারে ফেলে রেখে তুই এখানে তোরা মাতব্বারি করতে, এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, কোনো কম্ম হবে না, কোনো ডিগ্রি কর্ম দেবে না, কম্ম দেবে না। সে 3 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েও যদি ফেল করে নন ম্যাট্রিক হয়, তার ওসিলায় এই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, বরযাত্রীদের খাওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওরে আমার সলিহিন নেককার বান্দা বান্দিরা, তোরা হচ্ছিস দুনিয়ার দুলা, তোরা তোদের ইমানের ময়দানটা তৈরি কর। তোরা জানিস না আমি আল্লাহ তোদের ঘরে এত ভালোবেসেছি, তোদের আমলের রংটা যেন সুন্দর হয়। আমি আল্লাহ সব থেকে সুন্দর জান্নাত, জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করব। ওরে আমার নবীর আখির জামানার উম্মতেরা, তোরা তোদের নবীর সাহাবীদের পরিচয়টা লক্ষ্য কর, আর নিজেরা নিজেদের গর্হিত কাজের জন্য তওবা করে ফিরে এসে আমার এবং আমার হাবিবের পথের প্রতীক হয়ে যা। আমি আল্লাহ তোদের নবী সাহাবীদের যেমন জান্নাতি বলেছি, রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু, তাদের উপরে আমি আল্লাহ যেমন রাজি আছি, তারাও যেমন আমার উপরে রাজি আছে। আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে গিয়ে আমার দয়ার জান্নাতে পৌঁছে দেব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, মুরব্বিরা, নবী আমার জিহাদের ময়দানে জিহাদের ডাক দিলেন, বীর বিক্রমে জিহাদ করতে যাওয়ার জন্য কাতারে কাতারে মানুষেরা আল্লাহ নবীর দরবারে গিয়ে সবাই একে 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 নাম লেখাতে লেখাতে বহু সাহাবায়ে কেরাম নাম লেখালেন। দেখা গেল নবী আমার সেই জিহাদে 3 জন সাহাবীকে কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্যাধ্যক্ষ নিযুক্ত করলেন। তন্মধ্যে একজন সাহাবীকে প্রধান সোলজার ইন চিফ নিযুক্ত করলেন, যিনি তখনও বিবাহ করেননি, হালকা বয়সের মানুষ, বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ জানেন তিনি এখনো বিয়ে করেননি। তাই সেই নওজোয়ান মানুষটাকে নবী আমার নাম্বার 1 কাফেলার কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফের নাম হিসাবে প্রস্তাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্তাব আসলে আল্লাহর প্রস্তাব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বলেছি, অনেক সব পারবো না, একটু শুনে টাচ দিয়ে যাওয়ার জন্য বলবো, একটু টাচ দিয়ে যাওয়ার জন্য। রং আছে, কালার আছে, আমলে কালার আছে। জি, হরি সর্বনাশ। আমাদের ঘরের ছেলেগুলো কি অবস্থা হচ্ছে এখন, মেয়েদের কি অবস্থা হচ্ছে, ন্যাংটা হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে। ইসলামের ঘরে জন্ম নিয়ে ইসলামের নাম নিশানা নেই, মন যা বলছে করে বসছে, কখনো ভালো প্যান্ট, কখনো ছেঁড়া প্যান্ট।
হ্যাঁ, চুল কাটার কথাটা নাই বাদই দিল, আমাকে মাফ করে দেবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। ইসলাম নেই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, বোঝা বড় মুশকিল। গানের আসরে এনারা, বাজনার আসরে এনারা, হ্যাঁ মেলায় এনারা, আবার মিলাদে ওয়াজেও এনারা। হ্যাঁ, জু হতে হয় গোলালু, গোলালু বোঝেন না, বোঝেন না। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা শুনে নেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, একটু বলি নাকি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামে একটা চিঠি লিখলেন, চিঠি লিখলেন, বাবা হুযায়ফা, ও বাবা হুযায়ফা আমার, আমি তোমাকে বড্ড ভালোবাসি বাবা, আজকে জিহাদের জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি, আমি রাসূলুল্লাহ আমার দরবারে দেখা করো। আহা, যেদিন জিহাদ হবে তার পূর্ব রাত্রে আল্লাহ নবী মুজাহিদিন বাহিনী সাজাবেন, দুপুরের কিছু পরে নবী আমার চিঠি লিখে একজন কাসেদকে দিয়ে বললেন, পিয়নকে দিয়ে বললেন, বাবা কাসেদ, ও বাবা সাহাবী আমার, হযরত হুযায়ফার পাত্তা লাগাও, উনি কোথায় আছেন, এই চিঠিটা আমার হুযায়ফার কাছে পৌঁছে দাও। এখানটা কিছু হচ্ছে মনে হয় না, कुछ कुछ होता है यार, क्या क्या होता है, इसको खोलिए तो हमको देखना पड़ेगा, लोग इधर फिरता है बारे बारे, माइक मान की করছে, সে কালকে হাওড়া জেলা যাবে, ঠিক করতে হয় না, কেটে কেটে। আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তার আগের তারিখে বাদা সালাতুল মাগরিব, মাগরিবের নামাজের কিছু পরে মদিনার একটা মহল্লায় আন্নাকাহ মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, 19 দিন বিয়ের তারিখ থাকায় মদিনার একটা মহল্লায় একটা মেয়ের সঙ্গে ওনার শাদী সম্পন্ন হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা কিছু জানেন না, বিয়ের মজলিসে হযরত হুযায়ফা বসে কেবল আল ইজাব ওয়াল কবুল, কেবল ইজাব কবুলের মাধ্যমে যে বিয়েটা হয়, কেবল কবুলটা পড়েছেন, কেবল কবুলটা পড়েছেন, এই মাত্র বিবাহটা করেছেন। তখনও বিয়ের মজলিসে ভালো করে শরবত মিষ্টি খোরমা বিতরণ হয় না। বিয়ের মজলিসে মিষ্টি মুখ করা কি কে, তাই বলে কি বাতাসা, যত মশলা বিয়ের দেন মোহরের সময় সব থেকে কম কত, সব থেকে কম কত, বিয়ের মজলিসে বসে ফোন করতে, হুজুর সব থেকে কম দেন মোহর কত, বুঝলেন না? মানে কোরআন শরীফে ইন্না তানা শুরু আছে বলে আর কুল আল্লাহ শুরু আছে বলে ভাই ঘরে ফিরে আর ইন্না তানার কুল আল্লাহ শুরুতে নামাজ পড়ে, ফাঁকিবাজের এক শেষ আমরা। আমার পেয়ারা ভাইরা বুলামাকে বোঝেন না, ও নওজোয়ানেরা, হযরত হুযায়ফা তখন বিয়ের পিড়িতে বসে আছেন, মজলিসে বসে আছেন, এমন সময় রাসূলুল্লাহর কাছে চিঠিটা নিয়ে হযরত হুযায়ফা সন্ধান পেয়ে বিয়ের মজলিসে গিয়ে বিয়ের পিড়িতে বসে থাকা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে রাসূলুল্লাহর লেখা চিঠিটা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বললে অসুবিধা তো কেসে ইয়ার কি হচ্ছে, সবাই মিলে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলুন,
যে হযরত হুযায়ফা দেখেন তাতে লেখা কাতাবনা হুযায়ফা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে লেখা আছে আল্লাহ নবী লিখেছেন বাবা হুযায়ফা আমি তোমার নবী তোমার রাসূল তোমাকে চিঠি লিখলাম। চিঠির উপরে লেখা আছে, উপরে আমার নবী পাকের মোবারক নামকে দেখার সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়ি থেকে দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর লেখা চিঠিটা নিয়ে রাসূলুল্লাহর মোবারক নামের উপরে বারে বার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চুমা দিতে লাগলেন, বসা দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিখানা নিয়ে একটা কোণে চলে গেলেন, চিঠিখানা খুলে পড়ছেন, তাতে লেখা ও বাবা হুযায়ফা আমি তোমার নবী আমি তোমার রাসূল বলছি বাবা, আগামীকাল জিহাদে যেতে হবে। আমি রাসূলুল্লাহ তিনজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছি, তন্মধ্যে তোমাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছি। বাবা যে অবস্থায় থাকো না কেন চিঠি পাওয়া মাত্রই আমি রাসূলুল্লাহর মদিনায় এসে আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি দেখা করো। বিয়ের মজলিসে তখন মিষ্টি মুখ বিতরণ চলছে, খোরমা খেজুর বিতরণ চলছে। হযরত হুযায়ফা চিঠিখানা পড়ে কয়েকবার চুমা খেলেন, বসা দিলেন, আর বিয়ের মজলিসের দিকে আসলেন না, ছুটে গেলেন। সম্মুখে ওনার ঘোড়াটা বাঁধা ছিল, ছুটে গিয়ে ঘোড়াটাকে খুললেন, ঘোড়াটাকে সাজাচ্ছেন, রেডি করছেন, চড়ে মদিনায় যাবেন বলে ঘোড়াটাকে রেডি করছেন। এক সময় লাফ দিয়ে বিসমিল্লাহ বলে ঘোড় পিঠে হযরত হুযায়ফা সওয়ার হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বুঝছেন? মজলিসের মুরব্বিরা বলছেন বাবা হুযায়ফা কোথায় যাও বাবা, ও বাবা হুযায়ফা কোথায় যাও? হযরত হুযায়ফা ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন ও রাসূলুল্লাহ সাহাবীরা ও মদিনার মানুষেরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে ডেকে পাঠিয়েছেন, আগামীকাল জিহাদে যেতে হবে। আল্লাহর নবী আমাকে প্রথম কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষ আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন। আগামীকাল জিহাদে যেতে হবে, জিহাদের সরঞ্জাম বুঝে নিতে হবে। তাই রাসূলুল্লাহ চিঠি পেয়ে আমি রাসূলুল্লাহর দরবারে মদিনা মুনওয়ারায় রওনা দিলাম। বলবো একটু শুনবেন, সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, হাত তোলা, হাত তোলা, হাত তোলা, ভালো করে তোলা। তাবারুক আছে আজকে, তাবারুক আছে, এই তাবারুক আছে। এই ছেলেরা খেয়ে নেবে নাকি? না খেয়ে লাও, মাথা ঠিক করে লাও। আমি বুঝি না কি হচ্ছে, বসে আছে এখানে আর মাথা পড়ে আছে না। তাবারুকে না সেদিন আর নেই। আমার আল্লাহওয়ালা বাবাজিরা হযরত হুযায়ফা ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন ও মদিনার মানুষেরা আমি রাসূলুল্লাহর ডাকে রওনা দিলাম। মুরব্বিরা বলতে লাগলেন বাবা হুযায়ফা তুমি কি ভুলে গিয়েছো বিয়ের পরে নতুন বিবির মুখ দেখা সুন্নাতে রাসূল। এই দেখো মুরব্বিদের কথাটা বাদ দিল, এনাদের সুন্নত বুড়ো হয়ে গেছে। ইয়াং গুলো অন্তত দাও, যাদের হয়নি তারা অন্তত লাগো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কি করে সুন্নত আদায় করতে জানো ছেলেরা? শিখে নাও। যাদের হয়ে গেছে তাদের তো মাথা মারা গেছে, ও আর হবে না, ও সুন্নত আর ফেরবে না। কি দিয়ে সুন্নত আদায় করতে হয় বলুন তো? প্রথম দেখা করতে গেলে কি দিয়ে সুন্নত আদায় করতে হয়? খেজুর দিয়ে না? কি দিয়ে? ফুল দিয়ে। বলতে সালাম দিয়ে শেষ করতে হবে, সালাম মার খেয়ে মরণ হয়, বলছে সালাম দেবে, সালাম দেবে বলছে। সারা জীবন সংসার করছে, মরে গেছে,
ইমাম সাহেবের কানে কানে বলছে, হুজুর দেন মোহরটা একটু মাফ করলেন, দেন মোহর, মোহরানাটা একটু মাফ করলেন, আমাকে ভুল বোঝেন না বলে। ইসলাম পাগল সেরে যাবে, এমনি পাগল সেরে যাবে। কিতাব খুলে দেখেন গিয়ে, মোহরানা দিয়ে দেখা করা সুন্নাত। কথা বলছেন না? মোহরানা দিয়ে দেখা করা সুন্নাত। ইনি বাকির খাতায় সেই যে রাখলে আজীবন বাকি। আর এই মা খালাগুলো ভালো বলে সংসার করে গেল। মোহরানা দিয়ে দেখা করা সুন্নত রে বাবু। হ্যাঁ, বিয়ে করতে গেলে কড়ি, ঘর বাঁধতে দড়ি, মুরব্বির একটা কথা বলতেন, সে কথা কোথায় গেল? পাকা ঘর করলেও এখনো দড়ি দিয়ে ঠিক করতে হয় না, হয় না? ফিতে দিয়ে ঠিক করতে হয় না দড়ির পরিবর্তে? আমার পেয়ারা আল্লাহওয়ালা গোনেরা, হযরত হুযায়ফা ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও মদিনার মানুষেরা, যে নবীর সুন্নতের দোহাই দিয়ে আপনি আমাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নতুন বিবির মুখ দেখার জন্য বলছেন, সেই নবী কামলিওয়ালা আমাকে ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়েছেন। অতএব ও মদিনার মানুষেরা, নবী কামলিওয়ালার মুখ দেখার আগে, আমার রাসূলুল্লাহ নূর নবী কামলিওয়ালার মুখ মোবারক, চেহারা মোবারক দেখার আগে আমি আমার বিবির মুখকে দেখতে পারবো না। তাদের মুখে বানায় আশিকিনে রাসূল। কথা বুঝছেন না? বুঝছেন না? কেউ আটকাতে পারলেন না। ঘোড়া মদিনায় চালিয়ে দিলেন। একটু বলে যাই নাকি? একটু বলি নাকি? অসুবিধা নেই তো? আপনাদের হাতে সময় আছে তো নাকি? আছে তো নাকি? ঘোড়া চালিয়ে দিলেন মদিনা শরীফে। ঘোড়াটা পৌঁছে গেল, ঘোড়পিঠ থেকে নেমে দরবারে রাসূলুল্লাহতে পৌঁছে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুরের দরবারে পৌঁছে সালাম করলেন, কদম বুঝি করলেন। বাবা হুযায়ফা এসে গেছে বাবা, অনেক রাত। জি হুজুর, শিগগির করো, শিগগির করো, রাত বেশি বাকি নেই। সব জিহাদের সরঞ্জাম গুছিয়ে নাও, গুছিয়ে নাও, গুছিয়ে নাও। তুমি কমান্ডার ইন চিফ, মাল সামানা সব গুছিয়ে নাও, গুছিয়ে নাও। আরো সবাই কাজ করছে, সবাই মিলে গুছাচ্ছে। মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। ফজরের আজান যখন হয় তখন কি করতে হয়? কাঁথা টেনে দিতে হয়, তাই না? কি করতে হয়? এতক্ষণ কি করে শুয়েছিল জানতো না, বলো আজান শুনে ঘুম একটু হালকা ভেঙে গেছে, এবার কাঁথা কাপড় ঠিক করতে, কাপড় কাঁথা ঠিক করে লাইন করতে। আল্লাহ ফেরেশতাদের বলছে ঘুমোবে না, উঠবে, এ উঠে নামাজ পড়বে না, ঘুমাবে বলে টেনে নিচ্ছে। ফেরেশতারা বলছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, আমাকে ভুল বোঝেন না বলো। আল্লাহ বলছে আমি জানি ও উঠবে না, এখন ঘুমোবে। ও উঠবে সেই 7:30 8টায়। হ্যাঁ, ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না। আমার পেয়ারা, আমার আল্লাহওয়ালা গনেরা, ভুল আমাকে বোঝেন না। এই ফজরের নামাজ পড়বেন, চেহারা সুন্দর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা বললাম ঠিক বললাম। যাও ডাক্তারদের কাছে যাও, খবর নাও। ডাক্তারদের কথা আমাদের বলার রাইট নেই। চোখে মুখে পানি, ঘাড়ে পিঠে পানি পড়লে ভোরবেলা সতেজ হয়, সুস্থতা লাভ করা যায়, সুস্থতার সঙ্গে থাকা যায়। ডাক্তার বলছে সকালে মর্নিং ওয়াক করো, ইনি শুধু পারে না তাও ছোটাছুটি করতে। হ্যাঁ, তাও ছোটাছুটি করতে। ভালো ভালো জিনিস করুন, আমিও করি, ভালো জিনিস করবেন, কিন্তু ফজরের নামাজটা পড়বেন না। হ্যাঁ, ফজরের নামাজ পড়লে যতটা ব্যায়াম হয়, সকালে ঘুম থেকে উঠলে যতটা ব্যায়ামের প্রয়োজন, কসম আল্লাহর, ফজরের নামাজের মধ্যে তা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলাটা জোরে হয়ে গেল না একটু? ফজরের নামাজের মধ্যে তা আদায় হয়ে যায়।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গল্প করছি জি, এমনি ইসলাম বিশ্বের বাজার দখল করেনি, এমনি প্রতিনিয়ত এদেশে ও দেশে সে দেশে হাজার হাজার মানুষ এমনি করে বা পড়ে না। তারা দেখেছে ইসলাম এমন একটা ধর্ম, এই আদায় দিলে সুস্থতার সঙ্গে বাঁচা যায়। জোরে বলুন না, সুস্থ জীবন লাভ করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন খাওয়ার সময় সুন্নত, বসার সময় সুন্নত, শোয়ার সময় সুন্নত, আছে না নেই? এই কথা বলেন না কেন? খাওয়ার সময় সুন্নত কি কি? খাওয়ার সময় সুন্নত কি বলতো? কথা পাগলা কথা বলতে ডবল কাজ, পাগলা কথা। তিন ভাগ করতে বলে, তিন ভাগ, এক ভাগ খাবে, এক ভাগ পান করবে, আর এক ভাগ খালি থাকবে। এক ভাগ খানা, এক ভাগ মানা, আর এক ভাগ পিনা। পিনা समझ में आई बात ना जी? किंतु इन्हीं एमन खावा खाচ্ছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যে পাল্লা দেখাচ্ছে, খাক, অসুবিধা নেই, আমি তার জন্য দুঃখিত না, আপনি খান, অসুবিধা নেই। তাই বলে সব সময় হ্যাঁ এত সুন্দর খেতে দিয়েছে, লাস্টে বলতেছেন না বসার জায়গাটা যদি একটু ভালো হতো, ভালো বসার জায়গা। গত বছরের খবর শুনলাম নাকি এবার বসার জায়গা খারাপ, তা গত বছর নাকি শুনছেন বলছেন খাদিমদার যদি একটু ভালো হতো, এবছরে বসার জায়গা খারাপ, শোয়ার জায়গা খারাপ হয়ে যাবে না তো? আমার পেয়ারা ভাইরা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মালসা মানাসিক করছেন, ফজরের সময় হয়ে গেল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। মুসল্লিরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী আমার মা বাইনা মিম্বারি, মা বাইনা মিম্বারি ও রাউজাতি, রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, নবী আমার রিয়াজুল জান্নাতে মিম্বারে নামাজ পড়াতে লাগলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফাইজা কুতিয়াতিস সালাহ, নবী আমার সালাম ফিরালেন, নামাজ থেকে ফারাগাত হলেন, মুনাজাত করে দিলেন। আল্লাহ নবী বললেন বাবারা তাড়াতাড়ি করো, সকাল হয়ে এসেছে। ও বাবা হুযায়ফা ফাইনাল চেক দিয়ে নাও। ফাইনাল আর কোনটা কোনটা ছেড়ে গেছে না গেছে, ফাইনাল চেক চলছে। এমন সময় এই নতুন বিবির একজন কাসেদে পিয়ন একখানা চিঠি নিয়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দিলেন। আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য করলেন একজন ব্যক্তি এসে আমার হুযায়ফার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়েছে। হযরতে হুযায়ফা চিঠিটা একটু কোলের কাছে নিয়ে আড়ালে আফগানে পড়লেন, পড়ে তার উল্টো পিঠে জবাব লিখছেন। ও বিবি সাহেবা, আমি জানি তোমার মুখ এখনো দেখা হয় না, তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। অবস্থা কি ভুল হয়ে যাচ্ছে? আমার ভুল হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভুল হয়ে যাচ্ছে। চিনি না বললো, আগেকার মুরব্বীরা যা দেখে দিত তাই নিয়ে ঘর করত। কি বললো? আর এখন এখনকার কথাটা বলবো, দাওয়াতটা চলে যাবে না তো? যার দেখা যার দেখা আপনারা বলেন ঝগড়া হবে, যা বলে দেখুন গাউজের বলো, দেখে নিলেও শান্তি পেতুম। মোবাইলে মোবাইলে কাজ করে নিচ্ছে, আপনারা জানেন না কি? মোবাইলে মোবাইলে কাজ করে নিচ্ছে, এও তার চেনে না, সেও এর চেনে না। আমার ওয়াজের রংটা আজকে আলাদা, এ রং আলাদা রং, বলে না? ঘরে কি কি রং করা হয়? চুন সুরকির উপরে কি কি রং করে? লাস্টে ভালো ভালো কাঁচের ঘর করতে কি কি সুন্দর রং করে, প্যারিস প্যারিস করে, বোঝেন? প্যারিস মার্কা আওয়াজ হচ্ছে, প্লেন রঙের আওয়াজ হচ্ছে, রঙেরও ফারাক আছে। আমার পেয়ারা ভাইরা, আমি 59টি আয়াতটা বলেছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই বেশি সম্মানীয় যার মধ্যে খোদা ভীরুতা সবথেকে বেশি। আমি এইটাই বলেছিলাম, ওইটা আমি মাথায় রেখে ওয়াজ করছি। কথা বলছেন না? প্লেন ওয়াজ করছি না, কোনো অসুবিধা নেই। আমার আল্লাহওয়ালা বাবাজিরা নতুন বধুর চিঠি জবাব লিখছেন। বিবি আমার,
আমি জানি তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। না না না, দেখেনি, দেখা যায় দেখেনি, উনি চেনেন না, ইনিও চেনেন না। কিন্তু বিবি আমার, জিহাদের ময়দানে যেতে হবে, অতএব তোমার সঙ্গে দেখা করার আমার এতটুকু সময় নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিঠি, সেই নতুন বিবির চিঠি চলে গেল শ্বশুর বাড়িতে। মদিনার মহল্লায় চিঠিখানা পৌঁছে গেল। নতুন বিবি চিঠি পড়ে দেখছেন স্বামী আমার ফিরবেন না। মেয়ে ছেলে মানুষ, মনটা কাঁদছে, হায় হায় আমিও মদিনার মেয়ে। মদিনার মেয়েরাও যেমন ছেলেরাও তেমন, মেয়েদেরও ইমানের নূর ছিল। মেয়েরা জানতো আল্লাহ নবী যে জিহাদে 3 জন সেনাপতি নিযুক্ত করেন, প্রথম 2 জন শহীদ হয়ে যান। যে জিহাদে নবী আমার 2 জন সেনাপতি নিযুক্ত করেন, প্রথম জন শহীদ হয়ে যান। যে জিহাদে নবী আমার 1 জন সেনাপতি নিযুক্ত করেন, আল্লাহ করে তার কোনো ক্ষতি হয় না, তিনি সহিহ সালামতে ফিরে আসেন। আজকে আল্লাহ নবী যখন 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন আর প্রথম সেনাপতি আমার স্বামীকে করেছেন, তাহলে আমার স্বামী হযরত হুযায়ফা আর বেঁচে ফিরবেন না। আজকে বোঝা যায় এটা ইতিহাস, নিয়ম, এটাই হতো। মদিনার মেয়ে চিঠি আবার একটা লিখছেন, স্বামী আমার আমিও মদিনার মেয়ে, আমি ইতিহাস জানি। আল্লাহ নবী যেখানে 3 জন নিযুক্ত করেন 2 জন ফেরেন না, 2 জন নিযুক্ত করেন প্রথম জন ফেরেন না, 1 জন নিযুক্ত করলে আল্লাহ কারে কোনো ক্ষতি হয় না। যেহেতু রাসূলুল্লাহ 3 জন নিযুক্ত করেছেন আর প্রথম আপনি হয়েছেন, অতএব আপনার সঙ্গে জনমের মতো মনে হয় এই দুনিয়ায় আর দেখা হবে না। তাই স্বামী আমার আমি এতটুকুন বলছিলাম, আল্লাহর কসম আমি আপনাকে বসতে বলবো না, আমি আপনাকে বিলম্ব করাবো না। আপনি এসে একবার আমার সামনে দাঁড়াবেন, আমাকে সালাম দেওয়ার সুযোগটা দেবেন, একবার জনমের মতো আমার মুখখানা দেখে যাবেন। আমি আপনার মুখখানা দেখলেই ওই সময় হযরত হুযায়ফা চিঠির জবাব লিখছেন, ও বিবি সাহেবা, যে আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য আমি জিহাদে যাব, সেই আল্লাহ আল্লাহর রাসূল কাল ময়দানে পরিচয় করিয়ে দেবে। অতএব কাল ময়দানে মাশারে তুমি আমার সঙ্গে দেখা করবে বলে পরিচয় পরিচিতি হওয়ার জন্য, তোমার মতো বিবির মুখ দেখার জন্য আমি জিহাদের ময়দান ছেড়ে নবী কামলিওয়ালার চাঁদ মুখ দেখা ব্যতি রেখে আমি শ্বশুরালয়ে ফিরতে পারবো না। কি বোঝা যায়? জি আমার দিকে ফেরেন। রাসূলুল্লাহ আবার লক্ষ্য করলেন আরেকটা চিঠি এসেছে। বাবা হুযায়ফা এদিকে কে বলো তো তোমাকে বারবার চিঠি দিয়ে বিরক্ত করে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, কে বলো তো বিরক্ত করে বারবার? বলে হুজুর আমি আপনাকে বলি না হুজুর, গতকাল সন্ধ্যার পরে মদিনার একটা মহল্লায় আমার নতুন ইজাব কবুল হয়েছে, আমার বিয়ে হয়েছে হুজুর। হুজুর বিয়ের পিড়িতে বসেছিলাম, আপনার চিঠিখানা পেয়েছিলাম, আমি সেখান থেকেই ঘোড় করে সওয়ার হয়ে আমি আপনার দরবারে চলে এসেছি। আমি আপনার দরবারে চলে এসেছি হুজুর। আমার বিবির সঙ্গে আমি দেখা করিনি, আমার বিবিও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। আপনার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আমি চলে এসেছি হুজুর। তাই বারবার আমার নতুন বিবি আমাকে দেখার জন্য চিঠি পাঠাচ্ছে, আমি লিখে দিয়েছি আমি যাব না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। বাবা হুযায়ফা ওমা তাকুমুর রাসূলু ফাখুযু, আমি তোমাকে হুকুম দিলাম যাও বাবা যাও, একবার নতুন বিবির সঙ্গে তুমি দেখা করে এসো। আল্লাহ নবীর হুকুম হয়ে গেল, আর উপায় নাই। হযরত হুযায়ফা হুজুর আমার জিহাদের পোশাক পরে আছেন, জিহাদের সরঞ্জাম রেডি করে নিয়েছেন, ওই অবস্থায় জিহাদের ঘোড়া পিঠে সওয়ার হয়ে গেলেন। ঘোড়াটা ছুটিয়ে দিলেন, মদিনা থেকে নতুন শ্বশুরালয়ে ঘোড়াটা ছুটিয়ে দিলেন। ছুটে 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 এসে এক সময় শ্বশুরালয়ে এসে বিবি সাহেবার ঘরের বারান্দার পাশে যে কি বলে সিঁড়িটা ছিল, তা পাতাতে পা লাগিয়ে আওয়াজ করতে লাগলেন, ও হুযায়ফার বিবি একবার বেরিয়ে এসো, আমি তোমার স্বামী হুযায়ফা ফিরে এসেছি।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছুটে আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করলেন, কদম বুচি করলেন, কদম বুচি করলেন। আহা, হুজুর একটু দাঁড়িয়ে যান, বিবি আমার দাঁড়ানোর সময় নাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি ইন্তজার করছেন, সব রেডি হয়ে গিয়েছে, আমার এতটুকু সময় নাই, একটু শরবত মুখে দেন। একটু শরবত দিলেন, মুখে পান করলেন। ও বিবি আমার রওনা দিলাম, আল্লাহ দেখা করান, দেখা হবে। ওই সময়ে হযরত হুযায়ফার বিবি বলেছিলেন, স্বামী আমার আর একটা মিনিট আমাকে সময় দেন, আল্লাহর কসম আমি আপনাকে ঘরে বসতে বলবো না, আমি আপনাকে ঘরে উঠতেও বলবো না, ঘোড়ার পিঠ থেকে নামতেও বলবো না। ভাববেন না যে ঘোড়ার পিঠ থেকে নেমে খাটে বসে কথা হচ্ছে, এই ওয়াজ কি বুঝছেন? আমি আপনাকে ঘোড়ার পিঠ থেকে নামতে বলবো না, আমি আপনি জিহাদে চলে যাবেন আর আপনার সঙ্গে হয়তো আমার দেখা হবে না, জনমের মতো বিদায়। তাই যাওয়ার পথে একটু আমি দোয়াখানি করতে চাই, আপনি আমার দোয়াতে একটু শরীক হন। মদিনার মেয়ে জানতেন, যখন মুজাহিদিনরা জিহাদের পোশাক পরে নেয়, রেডি হয়ে যায়, ওই সময় সে আল্লাহর হয়ে যায়। ওই সময়ে কোন মুজাহিদিন যদি কোন দোয়াতে একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমরা যে মুনাজাত আমিন আমিন করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, একটা বার কোন দোয়াতে বলে দেয়, সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হুযায়ফার বিবির মনের তামান্না, আমার স্বামী এখন জিহাদের পোশাক পরে আছেন, আমি দোয়াখানি করব, আর আমার স্বামী যদি আমিন বলে, আমি দোয়াখানি করতে করতে আল্লাহকে বলবো, আল্লাহ এই অভাগিনী বান্দির মুখের দিকে ফিরে, গতকাল সন্ধ্যার পরে আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার শুরু হয় না, দুটো মিনিট একত্রিত বসে আমরা কথা বলি না। ও রব্বুল আলামিন আল্লাহ, এই অভাগিনী বান্দির মুখের দিকে ফিরে আমার স্বামী হুযায়ফার হায়াতকে বাড়িয়ে দেবেন। এমনি করে দোয়া করার নিয়তে স্বামীকে বললেন। স্বামী বুঝে গেলেন কেন বিবি দোয়াখানি করবে, আর বিবি জানে কেন দোয়াখানি করব। এক সময় দোয়া শুরু হয়ে গেল। বিবি বলছেন, আল্লাহ এই অভাগিনী বান্দির মুখের দিকে ফিরে, গতকাল সন্ধ্যার পরে আমাদের আন্নাকা মিন সুন্নাহ ফামান রাগিবা সুন্নাহ ফালাইসা মিন্না, বিয়ে শাদী হয়েছে, আল্লাহ আমি অভাগিনী বান্দির মুখের দিকে ফিরে আমার স্বামীকে বাঁচিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাত নামিয়ে নিলেন। মুনাজাতের কথা যখন বলেছিলেন, হযরত হুযায়ফা বলেছিলেন, ঠিক আছে আমি রাজি আছি, তবে শর্ত প্রয়োজন হলে আমি মুনাজাত নাও করতে পারি, হাত নামিয়ে নিতে পারি। উনি হাত নামিয়ে নিলেন। কাছে একটা ছোট্ট তলোয়ার ছিল, তার উল্টো পিঠ দিয়ে বিবি সাহেবার হাতে ছোট্ট ছোট দুটো আস্তে আস্তে করে ধাক্কা দিয়ে বললেন, বিবি আমার তোমার মুনাজাতে রাখো, তোমার মুনাজাতে আমিন বলার সময় আমার নাই। আমি দেখতে লেগেছি আল্লাহর রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের গেটটা আমি হুযায়ফার জন্য খোলা হয়ে গিয়েছে, আর আল্লাহর রহমতের জান্নাতের হুরেরা আমার জন্য জান্নাতি নাজ নিয়ামত নিয়ে তারা কাতারে কাতার দিয়ে ইন্তজার করতে রয়েছে। মুসলমান শুনেলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবি ফালফাল করে তাকিয়ে আছেন। হযরত হুযায়ফা ঘোড়াটা চালিয়ে দিলেন। আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, ও বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, আলবেদা আসসালাম, আলবেদা 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 আসসালাম, বিবি বিদায় সালাম, বিবি বিদায়, চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে। তবে মনে হয় আল্লাহর রহমতের জান্নাত ছাড়া তোমার সঙ্গে ইহকালে আর দেখা হবে না। কিতাব খুলে দেখেন গিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিহাদে চলে গেলেন, বীর বিক্রমে জিহাদ করতে লাগলেন। এক সময় খবর চলে এলো, প্রথম মুজাহিদিন, প্রথম কমান্ডার ইন চিফ হযরত হুযায়ফা জনমের মতো শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নতুন বিবি তাকে আটকাতে পারলো না। এর নাম হচ্ছে খাউফ ইলাহি, এর নাম হচ্ছে হুব্বুন নবী, আমার নবী কামলিওয়ালার ভালোবাসা। আরজ করব না, মুক্তাসার করলাম। আমার জন্য দোয়া টোয়া করবেন। আল্লাহ নিয়ে আসেন আবার। আল্লাহ বলেন আবার বলবো,
ফিরে আসি, তওবা করি, আল্লাহ আল্লাহ রাসূলমুখী হয়ে যাই। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নূর নবী, হায়াতুন নবী, সিরাজুল মুনিরা, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে একটু সালামের নজরা পৌঁছে দেব। ইয়া নবী সালামু আলা